দেখো ইউনূস খুব বুদ্ধিমান, জিনিয়াস বল। ইউনূস যদি না হতো বাংলাদেশ টিকতো না, কারণ ইন্টারন্যাশনালি ইউনূসের কথা ফালানোর মতো কোনো দেশ পৃথিবীতে নাই। একটা লেকচারের জন্য সে $1,00,000 নেয়, একটা লেকচার। সে যখন ক্ষমতায় আসে, আমি বলছি এটা ঘুষখোর কিনা দেখ, সে বলছে আমি আর ঘুষ খাই না, আমি সুদ খাই না। আমি বললাম গ্রামীণ ব্যাংক যে গঠন করেছো, গ্রামীণ ব্যাংকের সাথে আমার এখন কোনো সম্পর্ক, তা আপনি কি বলবেন তাকে? এখন সে চেষ্টা করছে দেশটাকে উন্নত করার জন্য, ঠিক না ঠিক? কিন্তু তার আশেপাশে কিছু ওই সেই নোংরা জিনিস আছে না নাই? কেন বিএনপির এখনো অনেক ছেলে জেলখানায়? কেন জামাতের অনেক নেতা জেলখানায়? ঠিক না ঠিক? আমাদের ছেলেদের মতো জিনিয়াস পৃথিবীতে কোন ছেলে সারা পৃথিবীতে গত 20 বছর কোরআনে ফার্স্ট হচ্ছে কোন দেশ? বাংলাদেশ। কোন দেশ? কম্পিউটার সায়েন্সে ফার্স্ট কোন দেশ? বাংলাদেশ। এই ছেলেরা শুধু পড়াশোনা পায় না, এই জন্য এরা দমে আছে। এদের স্কুলে পড়া নাই, মাদ্রাসায় বৈষম্য চলছে, ঠিক না বেঠি? কি করবে এরা? এখন এই কোরআনের মাহফিল দিয়েছেন, ছোট শিশুরা বেশি না কম? এই দেখেন এটার বয়স কত, এটা কেমনে বসে আছে? 6 বছর। এই ফাতেমা যদি এখানে না থাকতো কোথায় থাকতো? কি করতো ঘরে? কর কি করতো? এই ডানে ডানে বামে মা মা, ঠিক কিনা? চোখ শেষ, লিভার শেষ, আর কোরআনের পথে আনে নেবে। এখানে আমরা যারা এসেছি একটা ওয়াদা করব, কোন বাচ্চাকে কোরআনের বাইরে রাখবো না, ঠিক রাজি আছেন না নাই? প্রত্যেক বাচ্চাকে কোরআনের মাদ্রাসায় দেব, রাজি আছো না নাই? হাত তুলে দেখা দাও। হলে হবে কি দেখেন, এখন যদি ফাতেমা কোরআন শরীফ পড়া শুরু করে, 2 বছরের ভিতরে এটা হাফেজ হবে, ঠিক কিনা? আর ফাতেমা যতবার কোরআন পড়বে উঠবে কোথায়? বাপের আমলনামা। কারণ 9 বছরের আগে মেয়েদের আমলনামা তৈরি, 12 বছরের আগে ছেলেদের আমলনামা তৈরি। এরা যা কাজ করে কার আমলনামায় যাবে? বাপ মায়ের আরাফার ময়দানে বিজয় হজে রাসূল গেলেন, রাসূলের এক সাহাবীর সাথে এরকম 4-5টা বাচ্চা ঘুরছে, ওটার নাম কি? মুশফিক। মুশফিক। ওটার নাম ফাতেমা, তোমার নাম ইশফাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে হাসছেন। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসছেন? বলছে দেখো ওই যে তোমার ছোট ছোট বাচ্চাগুলো আরাফার ময়দানে ঘুরছে না, এদের তো আমলনামা তৈরি হয়নি, ওদের হস্তে আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিচ্ছে। আর এই বাচ্চাদের আমলনামা মাসুম, ঠিক না ঠিক? যা পড়বে তা কবুল করে নেবেন কে? সেজন্য এর চেয়ে বড় লাভ আর কিছু হতে পারে? এই গ্রামে কখনো কোনো বিপদ আসবে না, আপনারা লিখে রাখেন। কারণ এই গ্রামের গরিবেরা নিজেরা না খেয়ে একটা হাফেজকে খাওয়ায়। ইশফাক বলছে ওই মহিলা কাঁদে যখন হাফেজ যায় না, এই ঘরের বরকত দূর হবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা কোরআন শিখেছেন এরা সব বিশ্ববিখ্যাত ইমাম হয়ে গেছেন, ঠিক কিনা? ছোট বাচ্চারা যারা কোরআন শিখে এদের আমলনামায় উঠে না, কার আমলনামায় উঠে? পিতামাতা আর আপনারা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এদের পিছনে যত লক্ষ লোক তারাবি পড়বে, সবার সব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। তিজারাতুন লান তাবুর, এমন ব্যবসা যার পুঁজি কখনো শেষ হবে না, কিয়ামত পর্যন্ত এই পুঁজি চলবে, ঠিক না ঠিক? এই ছাত্ররা আবার উস্তাদ হবে, এই উস্তাদদের আবার লক্ষ লক্ষ ছাত্র হবে, ঠিক না ঠিক? চলতেই থাকবে ধারাবাহিকতা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যখন কোরআনের পথে কাউকে দাওয়াত দাও, এটা হলো চিরস্থায়ী পন্থা, এটা হলো সফলতার জায়গা। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটা জাতি থাকবে, একটা গ্রুপ থাকবে, সব সময় মানুষকে ভালোর দিকে রাখবে, কারো ক্ষতি তারা চাইবে না, কারো ধ্বংস চাইবে না,
ভালোর দিকে মানুষকে ডাকবে, এরকম লোক আছে না নাই? ওকে মারে, ওরা তার জন্য দোয়া করে, আছে না নাই? কি মাইটটা মেরেছো, আহা পুলিশ ভাই আপনাদের জন্য দোয়া করি, আপনারা আর ওই পন্থা অবলম্বন করবেন। কত মায়ের বুক আপনারা খালি করেছেন, কত মানুষকে ছন্ন ছাড়া করেছেন, কোর্টের থানার পিঠা খেয়া মারা গেছে, এরকম নজির বোধ নাই। তবে সেই পিন্টুকে তো বিষ প্রয়োগে শেষ করেছে। পিন্টু ছিল আমার মুসল্লি, এত বিনয়ী ছেলে আমার জীবনে আমি দেখিনি। 5 ওয়াক্ত নামাজ পিন্টু মসজিদে পড়ে। আর ডানপন্থীরা ছিল তার হৃদয়ের মানুষ। সেই পিন্টুকে রাজশাহীর জেলে বিষ প্রয়োগে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আমরা একটা জিনিসের জন্য দৌড়াবো, নূর। কিসের জন্য? নূরের জন্য। ওযু করা নূর, নামাজ পড়া নূর, কোরআনের পথে চলা নূর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ওযু করে তাদের শরীরে আল্লাহ এমন লাইট তৈরি করে দিবেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি টিকটিকময় হয়ে যাবে। মা আয়েশা জিজ্ঞেস করবেন, এত লক্ষ মানুষ থেকে কিভাবে তোমার উম্মত গুলো তুমি বের করে নিবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গুররাম মুআজ্জিলিন। চিত্রা ঘোড়া দেখেছো নাকি? 1000 ঘোড়ার ভিতরে চিত্রা ঘোড়া যেমন চিনে নেওয়া যায়, 1000 কোটি মানুষের মধ্যে আমার ওযু করা উম্মতদেরকে আমি বাছাই করে নেব। এজন্য সুন্দর করে ওযু করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, নামাজ আর কোনদিন ছেড়ে দেব? কারা কারা একটু হাত তুলে দেখেন, বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। কোন দলের ছেলেরা জিনার সেঞ্চুরি করেছে? ছাত্রলীগ। কোন দল? জিনার কি করেছে? সেঞ্চুরি। কোন ভার্সিটি? গান্ধীনগর বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, জসীমউদ্দিন মানিক। নাম কইলা কিলে? মাইনকে নামে সবগুলি খারাপ। ওই যে বিচারক মানিক। হ্যাঁ, মাইনকা ফাইসা গেছি, মাইনকার চিপায়। আমার দিলের চোট বুঝে না কোনো হালায়, ফাইসা গেছি মাইনকার চিপায়। আল্লাহ আমাদের ছেলেদেরকে তুমি হেফাজত করো। আরো জোরে বলেন আমিন। আমাদের ছেলে মেয়েরা যেন নামাজি হয়, যেন রোজাদার হয়, এই জন্য এখন থেকে আমাদের চরিত্রবান হওয়া দরকার, আছে না নাই? একটা বাচ্চাকেও স্কুলে দেব না। সবগুলো কোথায়? ও একটা চিকন কথা বলেছে, রনি বলেছে, ঢাকা ভার্সিটিতে পড়েছি, কিন্তু এখন লজ্জা বোধ করি। যদি কোরআন পড়তাম, যদি কোরআনের পণ্ডিত হতে পারতাম, কিছু তো কম হতো না। আপনি জানালা খুলেছেন আজান শোনার জন্য, এখন বাতাস আসা কি বন্ধ হবে? বন্ধ হওয়ার কোনো উপায় আছে? বাতাসের সেই ক্ষমতা নাই, কিন্তু উপর্যুপরি আপনি কি পাচ্ছেন? সোয়াব পেয়ে যাচ্ছে। এই কিতাবটার ভিতরে দুনিয়ার সব জ্ঞান আছে না নাই? কোন বিষয়ে আপনি কথা বলবেন? আপনি বলেন, সব বিষয়ের অবতারণা এই কিতাবের ভিতরে আল্লাহ করে দিয়েছেন। সেজন্য রাসূল বলছেন, যারা একটা আয়াত নিয়ে গবেষণা করে, সারা রাত সারা দিনের নফল নামাজের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। যে কোনো একটা আয়াত নিয়ে যারা গবেষণা করে, অল্প সময়, ঘন্টার সামান্য সময়, সারা রাত নফল পড়ার সওয়াব তাকে দান করেন কে? আর যে গবেষণা করে না, তার জন্য লানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াত আল্লাহ উপহার দিলেন। রাসূল সারা রাত কাঁদলেন, সারা দিন কাঁদলেন। এখানে রাসূলকে বলা হলো, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار বলেন আমিন। আরো জোরে আমিন। নিশ্চয় আকাশ জমিনের সৃষ্টির মধ্যে আমাদের জন্য নিদর্শন আছে না নাই? কি সুন্দর আকাশ, রাত আসে, কি সুন্দর দিন আসে, পরিবর্তনটা করে দিচ্ছেন কে? তুলজুল লাইলা ফিন নাহার ওয়া তুলজুন নাহারা ফিল,
অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন। রাতের থেকে দিন বের করে আনেন, দিনের থেকে রাত। কি সুন্দর সকাল হয়ে যায়, কি সুন্দর সন্ধ্যা হয়ে যায়, আবার কি সুন্দর মানুষ চলে যায়, আরেকটা মানুষ দুনিয়াতে আসে। এই সবগুলো প্রক্রিয়া চালু রেখেছেন কে? এরা যারা বুঝবে তারা জ্ঞানী। জ্ঞানীদের নমুনা হলো ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা, তারা জিকির করবে কার? দাঁড়িয়ে বসে শুয়ে জিকির করবে কার? ঘরের জিকির হলো বিবির সাথে সবচেয়ে ভালো ব্যবহার করা। ঘরের জিকির হলো বিবির থেকে মোহরানা, বিবিকে দেয়া যৌতুক না খাওয়া। ঘরের জিকির হলো বিবির সাথে সবচেয়ে সুন্দর আচরণ করা, বিবিকে সুন্দর নামে ডাকতেন রাহমাতাল লিল আলামিন। কারণ বিবির পায়ের তলে কি? কথা বলেন, মেয়েদের পায়ের তলে কি? আপনার পায়ের তলে কি? কি রাসূল বলছেন মেয়েদেরকে বানানো হয়েছে জান্নাতে, এজন্য এরা সুন্দর, এরা ইনফিনিটি, এরা না করতে পারে না। আপনি যদি 100 শাড়ি দেন, জিজ্ঞেস করবেন আর লাগবে, বলবে দিলে ভালো হয়, দিলে ভালো হয়। আজকের বিজ্ঞান বলছে একটা মেয়ে দৈনিক 20,000 শব্দ ব্যবহার করে, আর একটা ছেলে ব্যবহার করে 7,000 শব্দ। একটা মেয়ে যখন কথা বলে তার থেকে তার 7টা 5টা ছেলে কথা শিখে, ঠিক না বেটি? এই জন্য তার এই ঘটলিটা মিনিটে চলে 156 থেকে 60 বার, 70 বার, আর আপনারটা করে 60 থেকে 70 বার। এই জন্য পুরুষ আর মহিলা যখন ঝগড়া লাগে, কিছুক্ষণ পরে পুলিশ মহিলা চুল ধরে কয় এত কথা কষ্ট পেরে ওঠে নাই। মায়ের এই ভাষা শিখায়। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। আছে তুলনা? সেই মায়ের খেদমত করবেন তো? মায়ের খেদমত না করলে নামাজ কবুল হবে? মায়ের খেদমত না করলে জিকির কবুল হবে? আল্লাহর জিকির হলো সিম্বলিক হাজিরা, মূল কাজটা হলো মায়ের খেদমত, মূল কাজটা হলো মানুষের খেদমত, মূল কাজটা হলো মানুষের কাছে সাহায্য পৌঁছে দেয়া, মূল কাজটা হলো মানুষকে খাওয়ানো, মূল কাজটা হলো মানুষের দুঃখে দুঃখী হওয়া। আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের ভালোবাসা এসো বিলিয়ে দে এই দেশটাকে। রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ভালো মানুষকে। রাসূল বলছেন খায়রুন নাসে মান ইয়ানফাউন নাস, সবচেয়ে ভালো মানুষ ওই মানুষ যে মানুষের কল্যাণের জন্য চিন্তা করে, মানুষের উপকারের চিন্তা করে। একজন প্রেসিডেন্ট আরাফার ময়দানে 30,000 নিম গাছ দিলেন। এখন আরাফার ময়দানে প্রতি বছর এই লোকটার জন্য দোয়া হয় সারা দুনিয়া। ওই গাছের নাম তারা দিয়েছে শাজারাতুদ জিয়া, জিয়া ট্রি। জিয়া ট্রি কতটা দূরদর্শী হতে হলে চিন্তা করেন তো একটা মানুষ এই কাজটা করতে পারে। প্রেসিডেন্ট তো অনেকেই যায়, কেউ চিন্তাও করে না। কিভাবে চিন্তা করলে? রাজশাহী সিরাজগঞ্জের মোড় থেকে চলন বিলের উপর দিয়ে একটা রোড হলো, একদম সোজা, থই থই পানি। 4-5টা থানাতে যাওয়ার কোনো উপায় ছিল না, গুরুদাসপুর, আরো কয়েকটা থানা, বড়াইগ্রাম। জিয়াউর রহমান ওখানে আসলেন, এসে এখানে তাকালেন, এইভাবে তাকিয়ে বললেন যে এখানে রোড হবে। পানি, থই থই পানি, 50-60 হাত পর্যন্ত কোথাও কোথাও পানি। এখন গিয়ে দেখেন ওটার চেয়ে উন্নত কোনো জায়গা। কক্সবাজার শহর থেকে বাইশারি, কক্সবাজারের একটা রিমোট থানা, হেঁটে গেলেন 22 মাইল পাহাড়ের ভিতর দিয়ে। হেঁটে গিয়ে বলছেন এটা রোড কর। অল্প সময় পেয়েছেন, যেখানে যা হয়েছে ইউনিক। একটা ভাঙা সুটকেস, ভিতরে কি?
ভিতরে কি জায়নামাজ আর তাসবিহ। এই আদর্শ যদি বিএনপি থাকে, বিএনপির কেউ হারাতে পারবে না। ঠিক না? জিয়াউর রহমান নামাজি ছিলেন কি ছিলেন? জিয়াউর রহমানের ইমাম ছিলেন আমার পিতা পার্লামেন্ট। তিনি বলেছেন যে নামাজের ওয়াক্ত হয়েছে, পার্লামেন্টের আসর বন্ধ। আর আমাদের নেতারা, বিগত সরকারের বহু নেতা মুয়াজ্জিন মিটিং এর সময় আজান দিছে দেখে চাকরি শেষ। কথা কন না কেন? ঢাকা ভার্সিটির শেরে বাংলা ফজলুল হক হলের 16 বছর আজান বন্ধ ছিল। আজান দিতে পারে নাই মুয়াজ্জিন, মুয়াজ্জিনদের দৌড়ায়া কাহিল করে ফেলছে। সব কিছু রেকর্ড আছে কার কাছে? আল্লাহর কাছে। আরো জোরে বলেন, সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। এত নিয়ামত আল্লাহ দিলেন, কিন্তু কাফেররা আল্লাহর সাথে শরীক করে। কাফেররা বলে না দুর্গার কারণে ফলন, কাফেররা বলে ওই মুশরিক, ওই মূর্তি আমাদেরকে নাজাত দিবে। কিন্তু আমার আল্লাহ বলেন মূর্তি আছে যেখানে মিথ্যা কথা। অস্তানিবুর রিজসা মিনাল আওসাম ওয়াস্তানিবু কাওলাজ জুর। সূরা হজের 30 নম্বর আয়াত। মূর্তি থেকে বাঁচো, মিথ্যা মামলা থেকে বাঁচো। কয়টা মামলা ছিল? 8টা। তুমি তো আমার জুনিয়র। ওর ছিল 8টা মামলা, 14টা। হিন্দু মুসলমান হয়েছে আমার, ওনারা আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিলেন। তবে ওই সরকার আমলেও কিছু কোরআন প্রেমিক ছিল কি ছিল না? ছিল। ওদেরকে স্মরণ করে পুলিশের কিছু অফিসার ওই সময় ভালো ছিল, কিছু আইজি ওই সময় কোরআনের পক্ষে কাজ করেছে। 3 দিনের মধ্যে এসকনের গুন্ডারা আমার বাড়িতে ওয়ারেন্ট পাঠায়। পুলিশ গিয়ে হাজির। আমার দারোয়ান আমাকে ফোন করেছে। আমি বললাম কে আসছিল? বলছে রমনা থানা, 2-3 থানা থেকে অনেক পুলিশ। ঠিক আছে, কি জন্য? ঠাকুর গায়ে আপনি নাকি একটা মেয়েকে জোর করে মুসলমান বানিয়েছেন। দুপুরের মাহফিল, সেখানে ওই মেয়ে এসে লক্ষ জনতার সামনে বলছে আমাকে কালেমা পড়ান, নইলে আমি আত্মহত্যা করব। হরিপুর থানার ওসি আমার সামনে বসা, চেয়ারম্যান, মেম্বার, লেম্বার সব বসা। বললাম এই ওসি, এটারে চিনো? কয় স্যার কালেমা পড়ান, কোনো সমস্যা নাই। সেই ওসি বাদী হয়ে বিকেলে মামলা করে। আমি একজন আইজি কে বললাম, আইজি তোমরা কি হিন্দু হয়ে গেলা সব? বাংলাদেশ কি ওদের হাতে তুলে দিয়েছো? বলছে কি হয়েছে স্যার বলেন। আমি বললাম এই ভিডিওটা তুমি দেখো, সিদ্ধান্ত তুমি নাও। আইজি সাহেব অনেক উদারতার পরিচয় দিয়েছেন। তিনি ক্যাসেটটা দেখলেন, দেখে ওসিকে ফোন করলেন, এসপি কে। কারণ আইজি তো এসপির নিচে নামতে পারে না। ফোন করে বলছে এসপি, মুহূর্তের মধ্যে এটার সঠিক তদন্ত হোক। কেন মিথ্যা মামলা তারেক মামলা দেওয়া হলো, আমি কৈফিয়ত জানতে চাই। সামলিয়ে দিয়েছেন কে? আল্লাহ। সেজদা করব কাকে? আল্লাহকে। আল্লাহকে। আমাদের দেশ, কোরআনের কথা আমরা বলতাম, কিন্তু বহু মাহফিলে আমাদের মাইক কেড়ে নেওয়া হয়েছে। আমি আশাশনীতে প্রোগ্রাম করতে গিয়েছি, আপনাদের এই মধু মাঠে আমার প্রোগ্রাম। আমার আগে 2 দিন প্রোগ্রাম হয়েছে, সাদেক এবং অন্যান্য হুজুররা কথা বলছে। 3য় দিন আমার প্রোগ্রাম, এসপি নিষেধাজ্ঞা জারি করলো। আমি ফোন করলাম, এসপি কি হয়েছে? উপর থেকে নিষেধ। কে নিষেধ করেছে বলো? বলছে আসলে স্থানীয় লোকেরা বলছে এখানে যদি মাহফিল হয় জুয়ার আড্ডা ভেঙে যাবে। আমি বললাম আল্লাহ যেন তোর বিচার করে বেয়াদব। সময় আসবে, আল্লাহ সময় দিবেন। আনিস না কি বানিস চিনি না, এই শয়তান যেন কোথাও নিয়োগ না পায়। এই শয়তান যেখানে নিয়োগ পাবে, আমরা কোরআন প্রেমিকরা তার পিতা বলিয়া। যে সমস্ত পুলিশেরা বেশি উদ্যোগী হয়ে সাইদের মতো ছেলেদেরকে গুলি করেছো, তোমরা কি মনে করো আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিবেন? তুমি গুলি করলা কেন? তুমি গুলি করলা কেন? বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর নেতৃত্বে 40 জন সাহাবীকে পাঠালেন, যাও যুদ্ধ করে আসো। ওই সাহাবী গিয়ে বললেন এই সাহাবীরা আগুন ধরাও। সেনাপতির কথা মানতে হয়, ইমামের কথা মানতে হয়। আগুন ধরাও, আগুন ধরা, তোমরা আগুনের ভিতরে ঢুকো। সাহাবীরা এখন বলে আমরা আগুনের ভিতরে ঢুকবো কেন? আমরা তো ওনার ভালো কথা মানার জন্য এসেছি। সব রাসূলের কাছে চলে গেলেন, গিয়ে ঘটনা বললেন। রাসূল বললেন যদি তোমরা আগুনে ঢুকতা, স্থায়ীভাবে কোথায় থাকতা?
আগুনেই থাকতা। লা তাআতা ইল্লা বিমারুফ, ভালো কাজ ছাড়া কোনো আনুগত্য করা যায় নাই। তোমাকে বলেছে খুন করতে, তুমি খুন করতে না, তাহলে দেশও বাঁচত, হাসিনাও বাঁচত।